আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما امرئ من أو قام قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমায় পবিত্র হয়ে পবিত্রতার সাথে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজা একদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজিরিন, দেখো ভিডিও হচ্ছে, সেকেন্ড উঠতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটু আলোচনা করব। আমার বড় ভাই অনেকদিন আগে আমাকে বলেছিলেন সেই আলোচনাটা করার জন্য। সেটা হচ্ছে, আজকে আমরা ফরজ নামাজের যে সমস্ত ফরজগুলো রয়েছে, যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, আরকান এবং আহকাম, আমরা যেটা মুক্তবে ছোটবেলায় পড়েছি নামাজের ভিতরের ফরজ আর বাহিরের ফরজ, এই নামে আমরা পড়ছি যে নামাজের ভিতরে কয় ফরজ, নামাজের বাহিরে কয় ফরজ। এই ফরজগুলো যদি আমাদের নামাজের মধ্যে আদায় না হয় তাহলে তো আমাদের ইবাদতই হবে না। নামাজের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে। কমপক্ষে ফরজ এবং ওয়াজিব যদি আমাদের নামাজ থেকে ছুটে যায়, ইনশাআল্লাহ আজকের জুমায় ফরজ নিয়ে আলোচনা করব, আগামী জুমায় ওয়াজিব নিয়ে আলোচনা করব। এই দুইটা বিধান নামাজের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে। যদি কোনো ব্যক্তির ফরজ ছুটে যায়, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, তার নামাজ হবে না, পুনরায় নামাজ পড়তে হবে। আর যদি কোনো ব্যক্তির ওয়াজিব ছুটে যায় অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত হলেও নামাজ পুনরায় পড়তে হবে। যদি অনিচ্ছাকৃত ভুলবশত নামাজ ছুটে মানে ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে আমাদেরকে সাহু সিজদার মাধ্যমে সেই নামাজকে পরিপূর্ণ করতে হয়। আল্লাহ রাসূল বলছেন, রুফিয়া আন উম্মতি খতায়া ওয়ান নিসিয়ান, যে আমার উম্মতদের পক্ষ থেকে যে সমস্ত ভুল হয়, যে সমস্ত কাজ তারা ভুলে করে, যে সমস্ত কাজ ভুলে যায়, এই সমস্ত গুনাহ কাজের যে গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে সমস্ত কাজ ভুলে গিয়ে করি অথবা আমরা ভুল করে যে সমস্ত কাজ করি, এই সমস্ত কাজগুলো আমরা আল্লাহর কাছে হয়তোবা ক্ষমা অবশ্যই চাইতে হবে। এরপরেও যদি আমরা অনিচ্ছাকৃত কোনো কাজ ভুল হয়েও যায়, এটা আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ দিচ্ছে যে এটা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার আগে আল্লাহ রাসূলের হাদিসের কারণে আমাদের আমলনামা থেকে সেই গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে, যে বিষয়গুলো জানবো, এটা হচ্ছে নামাজের আহকাম, যেটাকে আমরা বাহিরের ফরজ বলি। নামাজ শুরু হওয়ার আগে আমাদের উপর কতগুলো দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হয়। এরপরে নামাজ শুরু হওয়ার পরে কিছু আছে, আমরা আজকে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রথমে যেটা তেলাওয়াত করেছি আপনাদের পরিচিত একটি আয়াত, সূরা মায়েদার 6 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মুমিন বান্দা সালাতের নিয়ত করে, সালাতের ইচ্ছা পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে তখন কি করতে হবে? ফাগসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই নামাজ পড়ার পূর্ব প্রস্তুতি আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। অজুতে 4টা ফরজ রয়েছে। আমরা যে অজু করি, এই অজুর ভিতরে 4টা মধ্যে 3টা অঙ্গ ধৌত করা এবং একটা অঙ্গ মাসে করা, এটা হচ্ছে ফরজ।
আমরা অনেক সময় দেখা যায় যে পানি স্বল্পতা, আপনি কোনো একটা মাহফিলে গেছেন, পানি মানে শর্ট, অল্প পানি। আমরা এই বিধানটা না জানার কারণে আমরা অনেক সময় নামাজ মিস করে ফেলি, যে পানি নাই আর কি দিয়ে অজু করবো, নামাজ কিভাবে পড়বো। আপনি এই 4টা বিধান যেটা ফরজ, আল্লাহ যেটা কোরআনে বলেছেন, এই 4টা বিধান যদি আপনি পালন করতে পারেন, 4টা অঙ্গর মধ্যে 3টা ধৌত এবং একটা মাসে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার অজু হয়ে যাবে, আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু আমরা মনে করি যে আমরা অজুতে প্রত্যেকটা অঙ্গ 3বার করে ধৌত করা, মাথা মাসে করা, এরপরে আমাদের হাতের কনুই পর্যন্ত ধোয়া, এরপরে আপনার একদম ওই যে দাড়ি খিলাল করা, যাদের দাড়ি আছে, এরপরে পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। এখানে তো অনেক পানির দরকার, সুতরাং এতগুলো পানি নাই, অজু করার দরকার নাই, নামাজে পড়ার দরকার নেই। বিষয়টা এরকম নয়। যদি অল্প স্বল্প পানিও থাকে, আর পানি একদম না পেলে, সেজন্য তো আল্লাহ তায়াম্মুমের বিধান রেখে দিয়েছেন। এই আয়াতের পিছনেই আল্লাহ বলছেন ফালান তাজিদু মান। এর আগে অনেক কিছু আলোচনা আছে। আল্লাহ বলছেন যে কেউ যদি পেশাব পায়খানা করে আসে, অথবা কেউ যদি তার স্ত্রীকে স্পর্শ করে, এরপরে যদি সে পানি না পায় পবিত্র হওয়ার জন্য, আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, হে বান্দারা তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। কত সহজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ এখানে বলছেন যে আমি আমার বান্দাদের উপরে কঠিন কোনো বিষয় চাপিয়ে দিতে চাই না, বরং আমি চাই আমার বান্দারা পবিত্র হোক। আমি চাই আমার বান্দারা পবিত্র হয়ে তারা নামাজ আদায় করুক। সুতরাং আল্লাহ বলতেছেন যে আমি কোনো কঠিন বিষয়, এই যে শীতকাল আসতেছে, শীতের কারণে আমাদের নামাজই কমে যাবে। প্রথম কমবে বয়স্ক মানুষ, যে হুজুর এত শীতে তো ঠান্ডা পানি ধরতেও পারি না, নামাজ কেমনে পড়ি। যদি সেরকম কোনো ডাক্তার, মানে ভালো কোনো ডাক্তার, ইসলামিক মন মানসিকতার কোনো ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার যে অসুস্থ, এই অসুস্থতার কারণে পানি স্পর্শ করলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি অবশ্যই তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। তাই মানে আবার যে আপনার কি বলে বালুয়ার কোনো ডাক্তার, এরপরে আপনার যে বাহিদাতপুরে কোনো ডাক্তার আপনাকে বললো আর এটা শুনে আপনি নামাজের উজু করা বাদ দিবেন, বিষয়টা এরকম নয়। কারণ আপনি জানেন বাংলাদেশে অসংখ্য ডাক্তার রয়েছে যারা 30 পারা কোরআনের হাফেজ। বাংলাদেশে অসংখ্য ডাক্তার রয়েছে যারা এক একজন আলেম। কারণ মাদ্রাসায় পড়াশোনা করে ছেলেপেলে ডাক্তার হচ্ছে না। বড় বড় মাদ্রাসা, এই যে ঢাকা তামিরুল মিল্লাত, এরপরে আপনার ওই যে সারসিনের মাদ্রাসা, এরপরে আপনার দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে 4 জন 5 জন 6 জন 10 জন ছেলেপেলে মেডিকেলে টিকতেছে। তাহলে ওই সমস্ত মাদ্রাসা থেকে যারা আলিম পাশ করে, তারা মোটামুটি ভালো লেভেলের একজন আলেম হয়ে যায়। তো এই ব্যক্তি যখন ডাক্তার হবে, তাহলে সে একজন ভালো আলেম ডাক্তার না? এরকম কোন ডাক্তার যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ইসলামী বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে তার জীবনে, এরকম কোন ডাক্তারের পরামর্শ ক্রমে আপনি পানি থেকে বিরত থেকে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বললেন, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন তোমরা কি করবে? যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাগসুলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ও আইদিয়াকুম, তোমাদের উভয় হাত, ইলাল মারাফিক, কোনুই পর্যন্ত। কোনুই পর্যন্ত, এই পর্যন্ত, এটাতে আসলে আলোচনা করতে গেলে আবার আরবি সেকেন্ড পার্ট চলে আসবে। এই পর্যন্ত শব্দটা অনেকে দেখা যায় যে এইরকম ধুয়ে ফেলতেছে। দেখা যাচ্ছে কোন, এখানে যে আমাদের যে হাড়টা আছে, এই যে হাড়, দুই পাশে দেখবেন যে এখানে একটা হাড় আছে, এই হাড় পরিপূর্ণটাই, হাড়ের যে গোড়ার যে অংশটা, এই পরিপূর্ণটা আপনাকে ধৌত করতে হবে। আবার অনেকে দেখা যায় ধৌত করতে করতে একদম এই পর্যন্ত, এটা না, এটা অতিরঞ্জিত করা যাবে না। আপনাকে কোরআনে বলা হয়েছে কোনই পর্যন্ত ধুবেন। আমাদের এখানে যে হাড় আছে, এই হাড়ের যে গোড়ার পর্যন্ত, এই পর্যন্ত আপনি ধৌত করবেন। এরপরে কি বলছে? ওমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপর আল্লাহ বলছেন ওমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা কি করো? মাসেহ করো। এই মাথা মাসের ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। এক একজন এক এক রকম বলেছেন। তবে ফরজ হচ্ছে আপনার মাথার উপরে যদি আপনি একটু হাত নিয়ে যান কোন এক সাইড দিয়ে, মানে মাসে মানে কি মুছে ফেলা আর কি, এই মুছে ফেলা মাথার কোনো অংশে হলেও হয়ে যাবে। তবে আমাদের মাযহাবে যেটা বলা হয়েছে যে মাথার 4 ভাগের কমপক্ষে 1 ভাগ পর্যন্ত আপনাকে মাসে করতে হবে। ঘাড় কিন্তু আমরা অনেক সময় দেখি ঘাড় সহ কেউ মাসে করতেছি, ঘাড় মাসের কথা কোথাও নেই, ঘাড় মাসে করা যাবে না। আমরা 2 হাতে পানি নেব, পানি নেওয়ার পরে যে মুখ যে ধৌত করার পরে আমাদের হাতে পানি নেওয়ার পরে আমরা মাথাটাকে ঠিক এরকম, আমি যদি একটু টুপি খুলে দেখাই, এই যে মাথাটাকে আমরা 2 পাশ দিয়ে হাত এরকম নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা আঙ্গুল কাজ হয়। এবারে কানের এই যে আমাদের যে এই আঙ্গুল আছে, এটা দিয়ে আমরা কানের ভিতরে, এটা সুন্নত, কানের ভিতরে এটা একটু পরিষ্কার করবো। এরপরে এই হাত এদিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে হাতের দেখেন প্রত্যেকটা আঙ্গুল কাজ লাগবে। এরপরে এটা বাকি থাকলো, এই দিকে যাওয়ার পরে আপনি জাস্ট হাতটা এই দিক দিয়ে নিয়ে গেলেন, ঘাড়ের মধ্যে না, মাথার পিছন দিক থেকে।
আপনি সম্পূর্ণ মাথা মাসাজ করতে হবে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে মাথার একটু মানে এরকম বিধানটা এরকম যে আপনার এক হাত যদি মাথার উপর দিয়ে এরকম করে চলে যায়, আপনার মাথা মাসের ফরজ বিধান আদায় হয়ে যাবে, অজু হয়ে যাবে। তবে সতর্কতা বশত সুন্নত হচ্ছে এই পদ্ধতিগুলো, যে এইভাবে মাথা মাসাজ করা। এরপর আল্লাহ কি বললেন, ও আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পায়ের যে টাকনু আছে, পায়ের টাকনু তো বুঝে, পায়ের মধ্যেও কিন্তু এরকম দুইটা হাড় আছে, দুই সাইডে যারা বেড়ে গেছে, ওই টাকনু পর্যন্ত, পর্যন্ত মানে ওইটা সহ, ওই পর্যন্ত। একটা হচ্ছে কি, এটা আসলে আপনারা ওইভাবে বুঝবেন না, এটা গ্রামারের যে কায়দা আছে, এই কায়দাটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্তেহাইলে গায়াত। এই ইলা শব্দটা যে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে প্রত্যেকটা যে সীমানা যেটা নির্ধারণ করা আছে, এই সীমানার শেষ পর্যন্ত, সীমানা পর্যন্ত। আমি যদি আপনাকে বলি যে এটার এই পর্যন্ত যাও, এটা একটা কিন্তু সীমানা, আপনি এখানে এ পর্যন্ত আসলে কিন্তু দেখা যাবে পুরোটাও হয়ে যাবে, কিন্তু বলা হচ্ছে না এখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত আসবেন, এটা যেখানে গিয়ে শেষ, এই শেষ সীমা পর্যন্ত আপনাকে কি করতে হবে, ধৌত করতে হবে। তাহলে অজুতে 4টি অঙ্গের মধ্যে 3টি অঙ্গ ধৌত করা ফরজ, একটি অঙ্গ মাসে করা ফরজ। এই 4টা বিধানও যদি কেউ আদায় হয়ে যায় অজুতে, তার অজু সম্পূর্ণ হয়ে যাবে, সে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ এখানে অনেকগুলো কথা বলছেন যে কেউ যদি বাথরুমে যায়, কেউ যদি পেশাব পায়খানা করে আসে, কেউ যদি তার স্ত্রী স্পর্শ করে, এরপর যদি পানি না পায়, তাদের জন্য আল্লাহ, আমি আগে বলছি যে আল্লাহ মাটি দিয়ে তায়াম্মুম করার বিধান রেখেছেন। তবে বাংলাদেশ না, এখন মোটামুটি আমাদের বাংলাদেশে এরকম জায়গা খুব কমই আছে যেখানে গেলে একজন মানুষ তায়াম্মুম করে। হ্যাঁ, একটা জায়গা আছে। আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, বাসের মধ্যে উঠছেন, দেখা গেল বাসের ড্রাইভার সে ওই রকম মানুষ না। অনেক বাসের ড্রাইভার 5 ওয়াক্ত নামাজে, মানে বিশেষ করে জোহর, আসর, মাগরিব, এই নামাজগুলোতে মসজিদ দেখে হঠাৎ করে একটা জায়গায় ব্রেক দিয়ে সেখানে দেখবেন নামাজ পড়ে ফেলবে, বলবে আমিও নামাজ পড়বো, আপনারা যারা যারা নামাজ পড়বেন মসজিদে গিয়ে উজু করে নামাজ পড়ে নেন। আলহামদুলিল্লাহ, অনেক ড্রাইভার এরকম আছে। ম্যাক্সিমাম ড্রাইভার এখন আলেম মানুষ, কারণ হুজুর মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, কোরআনের হাফেজ, এদের উপরে মানুষ একটু ভরসাটা বেশি করে। একইভাবে বাসের মালিক পক্ষ যারা, তারা, এবং একইভাবে যাত্রী যারা থাকে তারাও, কারণ এটা জেনারেল শিক্ষিত। সে যদি এমনটা হয় নেশা টেশা করে, নেশার ঘরের মধ্যে দেখা যাবে যে গাড়ি ড্রাইভ করতে করতে, আমাদের দূরের জার্নি যেগুলো আছে, এখান থেকে আপনি চট্টগ্রাম, কক্সবাজার গেলে আপনি দিনে গাড়ি পাবেন না। এই দূরের জার্নিগুলো সব আসরের পরের থেকে গাড়ি ছাড়া শুরু হয়, মাগরিব থেকে শুরু করে একদম রাত 12টা 1টা পর্যন্ত। তাহলে এই যে সারা রাত একজন ড্রাইভার গাড়ি চালাবে, সে যদি নেশাখোর মানুষ হয়, আল্লাহ তো নেশা অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কারণ নেশা অবস্থায় নামাজে গেলে কি বলবে সে তো বুঝবে না, তার মাথা ঠিক থাকবে না। আর সেখানে তো গাড়ি চালানো, আজ প্রায় আপনার 40-42 জন মানুষের জীবন ধরতে গেলে মানে তার উপরে মেসেজ করতেছে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে তাহলে আমাদের নামাজের আহকামের মধ্যে প্রথম যে বিধানটা পাইলাম, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, শরীর পাক করতে হবে। আর শরীরটা পাক হবে কি দিয়ে, অজু এবং গোসলের মাধ্যমে। এই দুইটা যদি না থাকে, পানি যদি না পাই, সেক্ষেত্রে 3য় নম্বর অপশন হচ্ছে তায়াম্মুমের মাধ্যমে আমাদের পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে হবে। তাহলে আমরা নামাজের ফরজের মধ্যে, নামাজের বাহিরে যে ফরজ, এর মধ্যে 1 নম্বর ফরজ পাইলাম কি, আমাদের শরীর পাক করতে হবে। শরীর তো আমরা বুঝি, আমাদের শরীরে কোনো অপবিত্রতা থাকতে পারবে, আমাদের উপরে গোসল ফরজ হতে পারে বিভিন্ন কারণে। তাহলে যদি আমাদের এই গোসল ফরজ হয়, যদি অপবিত্র হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজের আগে কি করতে হবে, গোসল করতে হবে। আর যদি এমনটা না যে আমার শরীর পবিত্র আছে, আমরা অনেক সময় মনে করি হুজুর দুপুরে তো গোসলই করা হয়নি, নামাজ, জোহরের নামাজ কখন পড়ি? কেন? আপনার শরীর পাক থাকলে আপনি অজু করে নামাজ পড়ে প্রয়োজনে পরে যায় বাড়িতে গিয়ে গোসল করবেন। নামাজের জন্য গোসল তো শর্ত নয়, নামাজের জন্য শরীর পবিত্র হওয়া শর্ত। যদি আপনার শরীর পবিত্র থাকে, আপনি অজু করে নামাজ পড়তে পারবেন। কিন্তু আমরা এই দোহাই দেই, হুজুর এই জমি থেকে আসলাম, এখনো গোসলই করা হয় নাই, গোসল করে তারপরে নামাজ পড়বো, ততক্ষণে নামাজের টাইম শেষ, আসরের নামাজের সময় হয়ে যায়। সম্মানিত হাজিরিন, 2য় নম্বর হচ্ছে, শরীর যেহেতু পাক হয়ে গেল, তাহলে আমাদের একটা গায়ে কাপড় পরতে হবে না। খালি গায়ে কি আর নামাজ পড়া যায়? হ্যাঁ, পড়া যায়। যদি কারো ওই রকম অবস্থা থাকে যে কোনো পোশাক আদি নাই, বা এমন জায়গায় আছে সেখানে তার কাছে আর কোনো পোশাক নাই, সে খালি গায়ে নামাজ পড়তে পারবে। তবে যেহেতু পোশাক আমাদেরকে পড়তে হবে, আমাদের পোশাকটাও পবিত্র হওয়া লাগবে। আল্লাহ সূরা মুদ্দাসিরের 4 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রাসূল, আপনি যখন নামাজের জন্য প্রস্তুতি নেবেন, আপনার পোশাকটাও পবিত্র করতে হবে। তার মানে আমাদেরকে নামাজের জন্য যখন আমরা প্রস্তুতি নেব, আমাদের যে পোশাক পরে আমরা নামাজ পড়বো, সেই পোশাকটা পবিত্র করতে হবে। প্রথম পাইলাম কি, শরীর পাক। এরপরে এটা তো আপনারা সবাই জানেন, জানার কথা, এগুলো বক্তব্যে পড়ছেন। এরপরে
কি বলে, কাপড় পাক, এরপরে জায়গা পাক, জায়গা পবিত্র হওয়া। কেমন পবিত্র হওয়া? কমপক্ষে যদি এরকম পবিত্র জায়গাও না পান, বাংলাদেশে এরকম সময়ও গেছে, বাংলাদেশের আলেমদেরকে জেলখানার কুঠুরিতে এমন রুমে রাখা হতো যে রুমের সাথে টয়লেট বাথরুম ছিল। তারা নামাজ পড়তে পারতো না, টয়লেটের দরজা খুলে মানে পা ঘরের দিকে দিয়ে এবং সিজদা পড়তো টয়লেটের ভিতরে। এরকম জায়গাতেও আমাদের বাংলাদেশের আলেম সমাজ নামাজ পড়ছে। আমরা এই দিনগুলো ভুলে যাই নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার জায়গাটা পবিত্র হতে হবে কিরকম? আপনি যে জায়গায় দাঁড়াবেন, আপনার হাঁটু যে জায়গায় পড়বে, আপনার সিজদা যে জায়গায় পড়বে, কমপক্ষে এই জায়গাটুকু আপনার পবিত্র থাকতে হবে। এতটুকু জায়গায় পবিত্র থাকলে আপনি সেখানেও নামাজ পড়তে পারবেন। আমরা অনেক সময় দেখি আমাদের মুরব্বী যারা আছে, ক্ষেত খামারে কাজ করতেছে, তার হয়তো বা পানি সেচ যাচ্ছে, ড্রেনের মধ্যে পানিও যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, উনি ওখানে অজু করে তার কাঁধে যে গামছা থাকে গামছাটা বিছিয়ে উনি নামাজ পড়া শুরু করে। করেন এরকম? এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। নামাজ আপনার যখন সময় সুযোগ হবে, যখন যেখানে জায়গা পাবেন সেখানে নামাজ পড়বেন, তবে একটু খেয়াল করবেন জায়গাটা যেন পবিত্র থাকে। 3 নাম্বার, তাহলে আমরা জায়গা পাক শুনলাম, কারণ আল্লাহ রাসূল কি বলছেন? সব জায়গায় নামাজ পড়তে পারবো। আল্লাহ রাসূলের হাদিস, জুইলাত লি আল আরদা মাসজিদান ওয়া তুহুরান, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে এই পৃথিবীতে আমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এই পাঠানোর পরে সমস্ত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার জায়গা করে দিয়েছেন এবং পবিত্র করে দিয়েছেন। এক ফারসি কবি বলছেন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উরশুদহা মারুয়ে জমিন। এই রাসূল রাহমাতাল লিল আলামিন যখন পৃথিবীতে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে সিজদার স্থান করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল বলছেন, লা তুকবিলা সলাতা বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কখনো নামাজ কবুল হয় না। তাহলে আমরা 3টা পাইলাম, একটা হলো শরীর পবিত্র হতে হবে, এরপরে কাপড় পবিত্র হতে হবে, এরপরে যে জায়গায় আমরা দাঁড়াবো সেই জায়গা পবিত্র হতে হবে, এরপরে আমাদের সতর রাখতে হবে। এখানে একটু বুঝতে হবে সতর কতটুকু। আমরা অনেক সময় পোশাক থাকলে অবশ্যই আপনাকে নামাজের মধ্যে সুসজ্জিত হতে হবে। এখানে কোরআনের আয়াতও আসবে, হাদিসও আসবে। আমরা অনেক সময় দেখি যে নামাজের জন্য আমরা সবসময় নরমাল পোশাকগুলোকে সিলেকশন করে থাকি। একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবেন এই জায়গাটাতে। নামাজের সময় আমরা সবসময় নরমাল পোশাকগুলোকে সিলেকশন করে থাকি, যেটা একদম অকেজো হয়ে গেছে, যেটা আমরা পড়তে পড়তে অনেক মানে পুরাতন হয়ে গেছে, এই ধরনের পোশাকগুলো আমরা নামাজের জন্য নির্ধারণ করে রাখি। অথচ আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুসজ্জিত হয়ে যাও। সুসজ্জিত কি নরমাল পোশাকে হয়? আপনি যদি আপনার বিয়ের বাড়িতে যান, আপনি কোন পোশাকটা পরে যাবেন? আপনি আপনার বাড়ি ঘরওয়ালি যিনি আছে ওনাকে বলবেন যে আমার যে কাপড়টা ধোয়া আছে, যে কাপড়টা এমনকি আয়রন করা আছে, ইস্ত্রি করা আছে, ওই কাপড়টা বের করে দাও। কারণ আপনাকে পরিপাটি হয়ে সুন্দর হয়ে আপনি আপনার বিয়ের বাড়িতে যাবেন, অথবা আপনি কোনো আত্মীয় বাড়িতে যাবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার বিয়ের বাড়ির জন্য সুন্দর পোশাক নয়, আপনার আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য সুন্দর পোশাক নয়, আপনার সুন্দর পোশাক হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে সুন্দর পোশাক পরতে হবে। বুঝেন নাই মনে হয়? না কথাগুলো খারাপ লাগতেছে? আমরা এগুলোই করি, মানে নামাজ পড়তে যাই এমন পাঞ্জাবি পরে, পাঞ্জাবির পিছনে কুগরি হতে হতে ওটা মোটামুটি পাছার উপরে উঠে গেছে। মন খারাপ করেন না, এটা আমরা দেখি তো। মানে এমন পাঞ্জাবি পরি, সামনের দিকে মোটামুটি ঠিক আছে, কারণ সামনের দিকে ওই কিছুক্ষণ মানে এরকম করে ছুটতে ছুটতে সামনের দিকে নিয়ে যায়, কিন্তু পিছনে এটা ঘোষ হতে 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 একদম পিছনে কোমরের উপরে চলে আসছে। আপনি এই পোশাক পরে আসলেন নামাজ পড়ার জন্য আপনার রবের কাছে, আপনার রব আপনাকে বলতেছে আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে সুসজ্জিত হয়ে মসজিদে আসুন। এই যদি আপনার সুসজ্জিত হয়, তাহলে আপনার দিলকে আপনি প্রশ্ন করেন। আপনি আপনার রবের কাছে আসছেন কিছু ভালো কিছু নেওয়ার জন্য, আপনাকে আপনার ইউনিয়নের চেয়ারম্যান অথবা এমপি সাহেব ডাকছে, আপনি তার বাড়িতে যাওয়ার সময় কি ঘরের ছেঁড়া কাপড়টা পরে যাবেন? আপনি তো বলবেন যে না, এই কাপড়ে তো তার ঘরে ঢোকাই যাবে না, সে পরিবেশে নাই। আমি যে পরিবেশে যাব, এই পরিবেশের জন্য আমাকে ভালো পরিপাটি হতে হবে। এটা তো দুনিয়ার সম্পদ। দুনিয়ার সম্পদ আপনার জন্য ক্ষণস্থায়ী, কিন্তু আপনি পরকালীন সম্পদ নেওয়ার জন্য আপনার রবের দরবারে আসছেন, আপনি আল্লাহর পবিত্র কদমে সেজদা দেওয়ার জন্য আসছেন। সেখানে আপনি আসতেছেন একদম মানে মানধাতার আমলের একটা পোশাক, এটা আর কোনো কাজে ব্যবহার করেন না, খালি নামাজ পড়ার সময় এটা আপনি ব্যবহার করেন। এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিবেন এটা এত সহজ নয়, কিন্তু অনেক সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন করে নিয়েছি। আল্লাহ আপনাকে বলছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন,
5 ওয়াক্ত নামাজে 5টা নতুন পাঞ্জাবি পরে আপনি আসতে পারবেন, এতটুকু তৌফিক আল্লাহর আছে। আপনার কতটুকু তৌফিক আছে কিনা আছে এটা তো আল্লাহ ভালো জানেন। আপনি আমার কাছে লুকোতে পারেন, আপনি মসজিদের আরেকজনের কাছে লুকোতে পারেন, আপনি এলাকার মেম্বারের কাছে আপনি লুকোতে পারবেন যে ভাই আমার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তো জানে আপনাকে কতটুকু সামর্থ্য দিয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজে 5টা নতুন নতুন পাঞ্জাবি পরে আসার সামর্থ্য আপনার আছে, কিন্তু আপনি আসতেছেন একদম জীর্ণ শীর্ণ, আপনার ওই যে তিলে ধরে গেছে, কালো হয়ে গেছে, কোকড়া হয়ে গেছে, পাঞ্জাবিতে গন্ধ করতেছে, সেই কাপড় পরে আপনি নামাজ পড়তে আসেন। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলা হচ্ছে আমাদের ভিতরে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা রবের দরবারে আসতেছি, আমাদের ভিতরে পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সতর ঢাকা, পুরুষের সতর হচ্ছে নাভির থেকে শুরু করে নাভির উপর পর্যন্ত, নাভির থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এই পরিমাণে কাপড় যদি থাকে সে এই কাপড় পরে নামাজ পড়তে পারবে। এতটুকু না থাকলে, যদি এমনটা হয় তাকে কেউ রুমের ভিতরে বন্ধ করে রাখছে উলঙ্গ অবস্থায়, তার কাছে কোনো কাপড় নাই, সে উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে পারবে। কিন্তু যদি আপনার পোশাক থাকে তাহলে আপনাকে পরিপাটি হয়ে নামাজে আসতে হবে। পুরুষের সতর নাভি থেকে শুরু করে, মানে নাভির উপর থেকে শুরু করে নাভি যেন দেখা না যায় হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের। আর নারীদের সতর হচ্ছে তাদের মুখমণ্ডল, মুখমণ্ডল এই যে কপাল থেকে এখান থেকে শুরু করে এই অংশ, তাদের যদি এই যে কপালের এগুলো চুল বের হয়ে যায়, সামনে মাথার চুল বের হয়ে যায়, এইভাবে আমাদের গ্রামের মহিলা মানুষ নামাজ পড়ে কোন রকম অন্য একটা মাথার মধ্যে ঝুলাই দিয়ে নামাজ পড়ে, এইভাবে সারা জীবন নামাজ পড়লে নামাজ হবে না। কারণ আপনার 17 টাকা তো ফরজ, এই ফরজ যদি আপনি বিধান লঙ্ঘন করেন তাহলে তো আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই হোক নামাজই হবে না। তাহলে গ্রামের মহিলা মানুষ যারা আছে, অন্তত পক্ষে আপনারা যারা পুরুষ মানুষ আছেন তাদেরকে এখন গ্রামে গঞ্জে বাজারে 70-80 টাকা হলে একটা হেজাব পাওয়া যায়, এরকম একটা হেজাব দিবেন, ওই হেজাবটা পরে তার মুখটা কোন রকম বের হয়ে থাকবে, এই হেজাব পরে যারা নামাজ পড়বে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে সতর আমাদেরকে ঢাকতে হবে। আল্লাহ বলছেন যে প্রত্যেক হে বানি আদম, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে তোমরা কি হও, সুসজ্জিত হও। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। এরপরে আমাদের কি হলো, কিবলামুখী হতে হবে। তাহলে আমাদের মোটামুটি জায়গা পাক, আমরা পোশাক টোশাক সবকিছু করলাম, তাহলে আমরা মসজিদে আসি না, এইভাবে আসার পরে আমাদের কোন দিক, যেদিক সেদিক হয়ে নামাজ পড়া যাবে? আমাদেরকে অবশ্যই কিবলামুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অমিন হাইসু খারাজাত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল আপনি যেখানেই আছেন সেখান থেকে আপনি কিবলার দিকে হয়ে যান। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এর আগে তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম বলে, এই মসজিদের দিকে। কারণ রাসূলের আগে তো ইহুদিরা এই পৃথিবীতে বসবাস করত, আর রাসূলের আগে যে নবী ছিল ঈসা আলাইহিস সালাম, তার উম্মতরা ওইদিকে ঘুরে নামাজ পড়তো। আল্লাহ রাসূল বারবার আসমানের দিকে এইভাবে তাকাতেন আর আল্লাহকে মনে মনে বলতেন, আল্লাহ আমার জন্মস্থান কাবা, আমার জন্মস্থান কাবা, এই কাবার দিকে ঘুরে যদি আমি নামাজ পড়তে পারতাম আমার দিল শান্তি হয়ে যেত, আমি দিলে শান্তি পাইতাম। এটা আল্লাহ রাসূল যখন বেশি বেশি চাচ্ছিলেন, আল্লাহ রাসূলের চাওয়াটা যখন আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, আল্লাহ রাসূলকে একদা নামাজের সময় বললেন যে হে রাসূল আপনি যেখানেই আছেন ওই জায়গা থেকে আপনি কিবলার দিকে মুখ ফিরে নেন। ওই মসজিদকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন। এখনো ওই মসজিদে এরকম মেহরাব দুই দিকে আছে, এরকম মেহরাব দুই দিকে আছে। ওই মসজিদে হাজী সাহেবরা অনেক সময় যারা যায় তারা ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, যে কোনো দিকে ওখানে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে 7 নম্বরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সময় আসা মতো। সময় যখন নামাজের তখনই পড়তে হবে, আপনি নিজের মন গড়া মতো পড়লে হবে না। হ্যাঁ, সমস্যায় পড়ে আপনি কোনো একটা নামাজের ওয়াক্ত আপনার মিস হয়ে গেছে, আপনি পরে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা একদম হর হামেশা করা যাবে না। আপনার যখন মন চায় তখন নামাজ পড়ে এরকম না। মুয়াজ্জিন যখন আজান দেবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাকবে যে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, তখন আপনাকে নামাজ পড়তে হবে। আপনি আপনার নিজের মন গড়া মতো নামাজ নিজের মতো করে সময় নির্ধারণ করে নিলে হবে না। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক নামাজ 2টা করে সময়ে পড়ছেন। ফজরের নামাজ 2টা সময়ে, জোহরের নামাজ 2টা, আসরের 2টা, মাগরিব 2টা, এশা 2টা, 2টা ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম, হে আল্লাহ রাসূল আপনার রব আমি যে আপনাকে নিয়ে যে নামাজগুলো পড়লাম, মানে 2টা ওয়াক্তে, এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, এটা হচ্ছে আখির ওয়াক্ত, এর মাঝে যে কোনো সময় আপনার উম্মতরা নামাজ করলে কবুল করে নেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় এই নামাজ মুমিনদের উপরে যথা সময়ে যথা নিয়মে ফরজ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ে ফরজ। আপনার মন মতো আমার মন মতো ইচ্ছা করে নামাজ পড়লে হবে না।
নামাজ নির্দিষ্ট সময়েই পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, টাইম, টাইমটা তো প্রত্যেকটা নামাজের 2টা করে ওয়াক্ত আছে, এটাতে বলতে গেলে একটা জুমাই লাগবে, এত অল্প সময় হবে না। তায়াম্মুম, ও আচ্ছা, তায়াম্মুম, হ্যাঁ, তায়াম্মুমটা করতে হবে। আপনি তায়াম্মুম করার জন্য আপনার মাটি লাগবে এমনটা নয়, আপনি এরকম জায়গাতেও তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুম জাস্ট এটা একটা বিধান, যে আপনাকে অনেক মানুষ হাতের মধ্যে মাটি নেয়, মাটি নিয়ে মাটি দিয়ে মুখ মাসাই করে, এটা না। আপনার এটা তায়াম্মুমের 3 দরব। প্রথম দরব দিবেন, আপনি মুখমণ্ডল মাসাই করবেন। এরপরে দরদ দিবেন, আপনি হাত মানে হাতের কোনি এই পর্যন্ত মাসাই করবেন। এরপরে দরদ দিয়ে মুখমণ্ডল মাসাই করবেন। এরপরে দরদ দিয়ে আপনি দুই হাত কোনি পর্যন্ত মাসাই করবেন, আপনার তায়াম্মুম হয়ে যাবে। দেখেন বিধান কত সহজ, আল্লাহ আমাদের জন্য কত সহজ পদ্ধতি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, নিয়ত, নিয়ত তো তাই, নিয়ত মানে কি? নিয়ত মানে মুখে ওই যে তায়াম্মুমের নিয়ত করতেছে এটা না। নিয়ত আমি আপনাকে বলি নিয়তটা কিরকম। হ্যাঁ, নিয়ত তো আমাদের প্রত্যেকটা ইবাদতেরই নিয়ত আছে। আমি প্রথমে যে হাদিস বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের কর্মের ফল নিয়তের উপরে নির্ভর করে। আপনি নিয়ত যেভাবে করবেন, আপনি পানি পাচ্ছেন না, আপনি তায়াম্মুমের নিয়ত করবেন। নিয়ত বলতে আমরা অনেক সময় বলি যে হুজুর আজকে ফজরের নামাজের 2 রাকাতের সুন্নতের নিয়ত কিভাবে হবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নতে রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এটা মুস্তাহাব বিষয়, এটা না বললে নামাজ হবে না, এরকম পৃথিবীর কোনো কিতাবে লেখা নেই। নিয়ত হচ্ছে আন নিয়তু, আল্লাহ রাসূল বলছেন আন নিয়তু হুয়া কসদুল কলব, নিয়ত হচ্ছে দিলের সংকল্প। আপনি মনে মনে সংকল্প করবেন যে আমি আজকে ফজরের নামাজ পড়বো। ফজর নামাজ পড়ার জন্য আপনি যখন ঘুম থেকে উঠছেন, আপনার নিয়ত যেটা এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি বিধানগুলো আপনি আপনার উপরে কি হবে? বলবৎ হবে। আপনি কোনো মানুষের জানাজায় যাচ্ছেন, আপনি বাড়ি থেকে গোসল করছেন যে অমুক মানুষের ব্যক্তির জানাজায় আমি শরীক হব, ওখানে গিয়ে বলে হুজুর নিয়ত বলে দেন। আপনাকে হুজুর যদি নিয়তটাই বলে দেয়, এরপরে ছানা আপনাকে কে বলে দেবে? এরপরে দরুদ শরীফ আপনাকে কে বলে দেবে? এরপরে আপনার মাইয়েতের জন্য যে দোয়া আছে এটা কে বলে দেবে? নিয়ত সামান্য একটা জিনিস যদি না পারেন, তার মানে বাকিগুলো একটাও পারেন না। যে ব্যক্তি এই কথা মানে এতে বলে যে হুজুর নিয়ত বলে দেন, ওক জিজ্ঞেস করে তখন পরে আর একটাও জানা, মানে পরে এগুলো তো চুপ করে থাকা লাগবে, এই জন্য এখানে ফাঁকি দেওয়া যাবে। এই নিয়ত বলার কথা যারা বলে, এটা সর্বোচ্চ একটা লজ্জার কথা। আপনি প্রত্যেকটা জানাজায় গিয়ে বলেন হুজুর নিয়ত বলেন, হুজুর নিয়ত বলেন। আপনি এক জানাজায় বলাটা ঠিক আছে, এরপরে প্রত্যেকটা জানাজায় বলা আপনার জন্য সর্বোচ্চ লজ্জাকর, কারণ আপনাকে শেখা উচিত ছিল নিয়তটা, আপনাকে শেখা উচিত ছিল জানাজার নামাজের আপনার সানা কি, আপনার শেখা উচিত ছিল জানাজার নামাজের কোন দরুদ শরীফ করতে হয়, আপনার শেখা উচিত ছিল জানাজার নামাজে একজন মৃত্যু ব্যক্তির জন্য কি দোয়া করতে হয়। কিন্তু আমরা কি করি? ওই যে কুকুরের লেজের মতো, তা ধরে থাকলে মানে সোজা, ছেড়ে দিলেই বাঁকা। জানাজার নামাজে যখন যায় গিয়ে বলি হুজুর নিয়তটা কয়া দেন, আপাতত আমরা এর পরের জানাজা যাওয়ার আগে আগে শিখে নেব। আবার পরের জানাজা গিয়ে আমাদের একই অবস্থা, হুজুর নিয়ত বলে দেন। সম্মানিত হাজিরিন, একজন মানুষকে মৃত্যু পথযাত্রী মানে মানে কবরের পথযাত্রী একজন মানুষকে যে মানুষ ফাঁকি দিতে পারে, এর থেকে চরম মানে প্রতারণা পৃথিবীর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। একজন মুর্দাকে যে ব্যক্তি এভাবে ফাঁকি দেয়, কিচ্ছুই জানে না, জানাজার নামাজে গিয়ে আল্লাহু আকবার, নির্ঘাত কাঠের মতো দাঁড়িয়ে থাকে, কলার গাছের মতো দাঁড়িয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের নামাজের আগে আমরা যে সমস্ত ফরজ পাইলাম, যে আমাদের কি করতে হবে? আমাদের শরীর পবিত্র করতে হবে, আমাদের পোশাক পবিত্র করতে হবে, আমাদের নামাজের জায়গা পবিত্র করতে হবে। এরপরে আমাদের যে পোশাকটা পরবো সেটাদের অবশ্যই সতর ঢাকার মতো পোশাক হয়। এরপরে আমাদেরকে কিবলামুখী হতে হবে, নিয়ত করতে হবে। এখানে বিষয়টা পরে নিয়ত মানে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নিয়তের বিষয়টা আসা নাই মানে এই নয় যে নিয়ত ছাড়া নামাজ হবে। আপনি তো নামাজের নিয়ত করছেন, করেই তো আপনি বাড়ি থেকে বের হয়েছেন, এটাই হচ্ছে আপনার নিয়ত। তবে যদি মুখ দিয়ে বলেন, এটা বলাতে ফায়দা আছে, কিছু সওয়াব আছে। না বললে আপনার গুনাহ নাই, নামাজ হবে না এমনটাও নয়। অনেকেই মনে করে হুজুর এই 5 ওয়াক্ত নামাজের যত ফরজ, যত সুন্নত, যত ওয়াজিব, যত নফল নামাজ, এই নিয়ত করতে করতে সারা জীবন শেষ, ওরা জীবনে নামাজ পড়া হয় না। নামাজ শিক্ষার বই কিছু আছে, এই নামাজ শিক্ষার বইগুলো ভালো বস্তু দেখিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র। নামাজ শিক্ষা বইয়ে দেখবেন প্রত্যেক নামাজের নিয়ত, পৃথিবীর ইতিহাসে কোন আলেম যদি আমাকে দেখাতে পারে যে ফজরের নামাজের সময় এই 2 রাকাত নিয়তটা এরকম, এটা কোরআন অথবা কোরআনে তো নাই, হাদিসের কোন কিতাবে এইভাবে লেখা আছে এইভাবে বলতে হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা আরবদের ভাষা, আরবিতে বলেছে, আমরা বাঙালি, আমরা বাংলাতে বলবো যে আল্লাহ কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। আর কি নিয়ত? এটা না বললে আল্লাহ কি জানে না আপনি কোন নামাজ পড়তেছেন? জানে না কিনা বলেন?
আপনি জোহরের নামাজ, আপনি ফজরের নামাজের সময় আসে কি জোহরের 4 রাকাত সুন্নতের নামাজ নিয়ত করবেন? আল্লাহ তো জানে এই বিষয়গুলো। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে নিয়তটা হচ্ছে আমাদের দিলের ইচ্ছা, দিলের মানে প্রজ্ঞা। আমরা দিল থেকে যখন বলি যে আমরা এই নামাজটা পড়বো, এই নামাজ পড়তেছি, এটা করতেছি, এই ভালো কাজ করতেছি। যে ব্যক্তি হজ করার জন্য যাচ্ছে, উনি কি নিয়ত ছাড়া কি হজ করার জন্য যাবে? ওনা তো দিলে মনে মনে তো আগেই সংকল্প করছে, আল্লাহ জীবনে একবারের জন্য হলে আমি হজ করবো। আল্লাহ তখন থেকে ওনার আমলনামায় সওয়াব লেখা শুরু করছেন। একটা জিনিস জেনে নেন, সেটা হচ্ছে মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় ওই ভালো কাজের সওয়াব লেখা শুরু হয়ে যায়। আর যখন মানুষ কোনো খারাপ কাজের নিয়ত করে, সেই কাজ মানে কার্য সম্পন্ন না করা পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত পদ্ধতি দিয়ে দিচ্ছেন, এরপরে আমরা জাহান্নামের পথগুলোকে বেছে নিই। আল্লাহ মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য অনেক রাস্তা দেখিয়েছে। জাহান্নামে যাওয়ার পথ তো মানে অনেক কম, আর জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি। তারপরে আমরা বেশিগুলো বাদ দিয়ে কমগুলোর দিকে যাই। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের নামাজের ভিতরে যে ফরজগুলো, তাহলে ভিতরে ফরজ কি? প্রথমে নামাজ শুরু করবেন কি দিয়ে? আল্লাহু আকবার বলে না? এবার তাকবীর বলবেন, আল্লাহু আকবার। তাকবীর আর তাহরিমা বলা হয় এটাকে। মানে এই তাকবীর দেওয়ার পরে তাহরিম, হারাম হয়ে যাবে। পৃথিবীতে যে সমস্ত কাজ আপনার জন্য জায়েজ ছিল, এই কাজগুলো আল্লাহু আকবার যখন বলবেন সব হারাম। এখন আপনি কোরআন থেকে যা পারেন তাই পড়বেন, করে নামাজ পড়বেন। আপনার এদিক ওদিক তাকান যাবেন। আমরা তো দেখি অনেক মানুষ নামাজ পড়তেছে, উনি দেখতেছে নামাজ পড়ে কোন ব্যক্তি আসলো, আবার নামাজ রুকুতে যাওয়ার আগে আবার আরেকজনের দিকে দেখে কেটা আসলো। করেন না মনে হয় কেউ? এটা দেখেই বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের মধ্যে, আপনারা এই গল্প সবাই জানেন, পায়ের যে বজা আছে না, বজার ভিতরে তীর ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছিল, আটকে ছিল এখানে। টানতে গেলে উনি কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। তখন বললো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আমরা এটা কি করবো, এখন কি করা যায়? বলতেছে যখন আমার আলী নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীরটা বের করো। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছেন, তার পা থেকে তীর টানে বের করা হয়েছে। তীরের মাথা তো জানেন আপনারা এইরকম থাকে, চোক্কা থাকে, এই চোক্কার সাথে গোস্ত সহ বের হয়ে আসছে। উনি বলতে পারেন না, নামাজ পড়ে বলতেছে আমার পায়ের তীর কখন বের করলে তোমরা? এটা নামাজ। আর আমাদের নামাজের পাশে একজন গলা আসা দিলে আমরা তার দিকে তাকিয়ে দেখি, আরে ওই গলা আসা দিছে, আর কাশি বাড়াছে, বাড়াতেই পারে। কাশি তো আমারও হতেই পারে, আবহাওয়া পরিবর্তন, যে কোনো মানুষের কাশি হতে পারে। পাশে একজন কাশি দিলে তার দিকে দেখে কেটা কাশলো। এই হচ্ছে আমাদের নামাজ। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল, বেহায়াপনার কাছ থেকে দূরে রাখে। আমাদের নামাজ কেন রাখে না? নামাজ হয় না তাই রাখে না। আমাদের নামাজ হয় না তাই আমাদের নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে দূরে রাখে না। যার নামাজ হয় তার নামাজ অবশ্যই তাকে অন্যায় থেকে দূরে রাখে। যে ব্যক্তি নামাজ পড়বে সে কি আরেকজন অন্যায় করতে পারবে? তার দিল ডেকে বলবে, কিরে তুই না নামাজ পড়িস, এই অন্যায়টা কেমনে করবি? সে সরে আসে। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। শয়তান সবাইকে ওয়াসওয়াসা দেয়। যারা এরকম আল্লাহওয়ালা ব্যক্তি, তারা সেই শয়তানের ওয়াসওয়াসাকে ওভারটেক করে চলে। আর যারা পারি না, তারা আমরা শয়তানের ওয়াসওয়াসা পড়ে 2 নম্বর কাজগুলো করে থাকি। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। এরপরে কি হবে? যে তাকবীরে তাহরিমা বলবে। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসিরের 3 নম্বর আয়াত, ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনি আপনার রবের নামে তাকবীর দিন। শুধু এখানেই নয়, নামাজেই নয়, নামাজের বাহিরেও রবের নামে তাকবীর আছে কিনা? মুসলমানদেরকে কেউ যদি কোনো ধরনের দুর্বল ভাবে, মুসলমানদেরকে কেউ যেন কোনো আঘাত করতে আসবে, মুসলমান কি বলবে? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার কয়জন বলছেন আপনারা? কোন আপনারা কয়জন বলছেন? লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলতে হয়, এটা এখানে জানান না এমন কেউ আছেন? দাঁড়ান দেখি যে জানান না। আমি হুজুর আমি জানি না, কিন্তু বলছেন কয়জন? বলেন। আল্লাহর নাম নিতে আমাদেরকে আমরা কৃপণতা করি। চিন্তা করেন আমাদের কৃপণতার লেভেলটা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলবে মুসলমান এমন কণ্ঠে, তার মনে করবে যে আমারে আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর আরশে আজিমে গিয়ে ঠেকবে, এভাবে বলবে। হুজুর আপনি তো বলেননি আল্লাহু আকবার বলার জন্য, এই জন্য বলি নাই। বিষয়টা এরকম। বক্তারা তো কয় যে মানে কোন সুবহানাল্লাহ, এই জন্য আমরা কই সুবহানাল্লাহ। বক্তারা কয় কোন আল্লাহু আকবার, আমরা কই আল্লাহু আকবার। মানে আপনি যেহেতু বলেননি তাই আমরা বলিনি। যাক, এই দোষটা আসলে আমি নিচ্ছি, আমি আপনাদেরকে বলিনি। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা অনেক সময় খেয়াল করি, কিছু কিছু মসজিদে চেয়ার থাকে, থাকে কিনা? একটু সময় নেই আপনাদেরকে এই বিধান 2-3টা বিধান বলে শেষ করে দেই। কিছু কিছু মসজিদে চেয়ার থাকে, আপনি চেয়ারে বসে কে নামাজ পড়তে পারবে? চেয়ারের হাদিস তো কোথাও নাই। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে ওলামায়ে কেরাম যারা আছে, বাংলাদেশের এই মানে টপ লেভেলের আলেম যারা আছে,
তারা তো মানে এটা তো বিধান দিয়ে দিচ্ছে যে চেয়ারে বসে নামাজই হবে না। একজন মানুষ সারা বাংলা ঘুরে বেড়ায়, মসজিদে এসে টুক করে চেয়ারে বসে নামাজ পড়ে, করে না? মসজিদে আসে হাঁটে, কিন্তু আসে চেয়ারে বসে নামাজ পড়ে। দেখেন নামাজটা আপনাকে কতটুকু, নামাজে আপনার জন্য দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো ফরজ। আপনি কোনো মানুষ যদি দেখা যায়, অনেক মানুষ আছে না বয়স্ক হয়ে গেছে, শরীর কাঁপে, কাঁপে কিনা একটু কথা বলেন, কাঁপে? বয়সের তাড়নায় অনেক বয়স হয়ে গেছে, শরীর কাঁপে, উনি যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে ততক্ষণ দাঁড়িয়ে থেকে প্রয়োজনে পরে বসে নামাজ পড়বে, কিন্তু ওই দাঁড়ানোটা তার জন্য ফরজ। ওনার শরীর যতটুকু সাপোর্ট করে, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে সক্ষম মনে হচ্ছে এখন পড়ে যাবে, তার আগে তিনি বসে পড়বে, তার আগ পর্যন্ত তার জন্য দাঁড়ানো ফরজ। আর আপনি টুক করে আসে বাইরে থেকে হাঁটে আসেন, আসে মসজিদে বসে, মসজিদে এসে চেয়ার একটা রাখছেন, নওয়াজ সলিমুল্লাহ চেয়ার রেখে চেয়ারে বসে নামাজ পড়তেছেন। আপনি যদি চেয়ারে না, আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, আপনি কোমরের ব্যথা, আপনি হালতে পারতেছেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশায় নামাজ পড়েন, ইমাম রুকুতে যাবে আল্লাহু আকবার, আপনি একটু মাথা নিচু করেন, মাথা তোলেন, সিজদা যাবে আপনি মাথা নিচু, আপনি হালতে পারতেছেন না, কোমরের ব্যথা হতেই পারে, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়ানো আপনার জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, নামাজের এই বিধানগুলো আমরা না জানার কারণে আমরা সারা জীবন নামাজ পড়ে যাই, কিন্তু কি পাইলাম নামাজ পড়ে, কি উন্নতি হলো আমার ভিতরে নামাজ পড়ে, এটা আমরা কেউ বলতে পারি না, নিজেরাও বলতে পারি না যে আমি যে আজকে জীবনের 50-60 বছর, 30-40, 15-20 বছর নামাজ পড়লাম, কি হইলো আমার নামাজ পড়ে। যদি বলা হয় ভাই ভালো বলেন তো আপনার ভিতরে এই 50 ধরেন কত 20 বছর আপনি নামাজ পড়লেন, কি পরিবর্তন আপনার ভিতরে আসছে? জানি না হুজুর কি পরিবর্তন। উনি নিজে নামাজ পড়ছে, নামাজও তো হয় না, জানবেন কোত্থেকে? যখন আপনার ইবাদত গুলো যথাযথ হবে, আপনার ইবাদত আপনার সাথে কথা বলবে, যখন আপনার ইবাদত আপনার যথাযথ পর্যায়ে আদায় হবে, কোরআন সুন্নাহর মানে আলোকে যখন আপনার ইবাদত আদায় হবে, তখন আপনার ইবাদত কথা বলবে। মানে কি নামাজ কি আপনার সাথে কথা বলবে না? আপনি ইবাদত করে শান্তি পাবেন। আপনি যখন ইবাদত করবেন, আপনার দিলে একটা শান্তি লাগবে, আপনার মনেই হবে যে এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই ইবাদতের সব আমি পেয়ে গেছি, আপনার শান্তি লাগবে। আমরা কোনো কিছু খাওয়ার পরে শান্তি পাই কিনা? যদি মিষ্টি হয়, যদি স্বাদ হয়, আর যারা স্বাদ থাকে না সেটা খায় কি বিতৃষ্ণা লাগে না? যদি তিতা হয়, গা আশখাস করে না? সুতরাং আপনার ইবাদত করার পরে আপনার যদি দিলে শান্তি অনুভব হয়, আপনি যদি মনে করেন যে আপনার যদি মন ডেকে বলে যে না তোমার এই ইবাদত আজকে তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কারণ তুমি যথাযথ নিয়ম এবং তা দিলে আরকানের সাথে নামাজ আদায় করছো, তোমার এই ইবাদত কবুল হয়ে যাবে, দেখবেন আপনার দিল আপনাকে ডেকে বলবে আপনার এই ইবাদত কবুল হবে। আর আমরা যে ইবাদত করি, আমাদের মনই কয় ধর তোর ইবাদত কবুলই হওয়া লাগে, আমাদের মন আমাদেরকে ডেকে বলে যে এই ইবাদত কবুল হয়। এটা কোনো ইবাদত সিস্টেম? ইবাদতে বসার পরে আমরা তাড়াহুড়ো, কখন যাবো তাড়াতাড়ি যায়, আমাদের ওই এক পাই নিরেন এখনো বাকি আছে, ফির আবার মাগরিবের নামাজের আজান দিবি, আসার নামাজ পড়ে যায়, মাগরিবের নামাজের আগে পাইটা নিরেন লাগবি, আমরা এই চিন্তা করি আসি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে প্রথমে মানে নামাজের ভিতরে ফরজ কি? প্রথমে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব, এরপর হচ্ছে নামাজে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, পরে কিরাত করতে হবে। এখানে তো আমাদের আরো সমস্যা, নামাজ যে সমস্ত কারণে ভঙ্গ হয় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। আপনি যে জায়গায় আমি প্রথমে আছে আলহামদু, কেউ যদি আলহামদু পরে পুরো অর্থ পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ যা বলছে সেটা আর থাকবে না। কুল হু আল্লাহু আহাদ, কেউ যদি কুল হু আল্লাহু আহাদ পরে, এই কুল মানে বলা আর কুল মানে হচ্ছে খাও। কুল হু আল্লাহু আহাদ, হে রাসূল বলুন আপনার প্রভু তিনি এক। আর যদি আপনি কুল বলেন, উচ্চারণটা আপনার সঠিক না হয়, তাহলে বলবে হে রাসূল আপনি খাও, আপনার প্রভু এক। তাহলে কোথায় বললো আল্লাহ তার রাসূলকে বলার কথা আর আপনি বলতেছেন খাওয়ার কথা? তাহলে কি এক অর্থ ঠিক থাকলো? গুনাহ হবে না? তাহলে এই গুনাহ হওয়া জিনিস দিয়ে কি নামাজ হবে? আমরা সারা জীবনে সব করতে পারি, কোরআন শরীফের পাঁচটা সূরা শুদ্ধ করে আমরা শিখতে পারি না। আমাদের জীবনে সব হয়, সব এলেম আমরা অর্জন করতে পারি, সব জ্ঞান আমরা অর্জন করতে পারি। কোনো জ্ঞানের জন্য দরকার হলে আমার একটা জিনিস বুঝি না, যে ঢাকা শহরে কারো কাছে যাওয়া লাগে, বড় কোনো অফিসারের কাছে আমরা তাও যাই, কিন্তু কোরআন শরীফের 4টা সূরা, কয়টা সূরা লাগে? 4টা সূরা লাগে নামাজ পড়তে, আর বেশি লাগে না। 4 রাকাত সুন্নত নামাজে 4টা সূরা লাগে, আর হচ্ছে সূরা ফাতিহা, মোটে হচ্ছে 5টা। এই 5টা সূরা শুদ্ধ করে আমাদের সারা জীবনে শেখা হয় না। আমরা জীবনে অনেক কিছু করি। সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে আল্লাহ এই সূরাগুলো শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক। তাহলে আমাদেরকে কোরআন কি সূরা পড়তে হবে? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআন নামাজে দাঁড়িয়ে যতটুকু সহজ, যতটুকু তুমি পারো, যতটুকু সম্ভব এতটুকু তেলাওয়াত করো, করে রুকুতে যাও। যদি বড় কোনো আয়াত হয়, এক আয়াত, ছোট আয়াত, যেমন সূরা কাউসার আছে, একদম কোরআনের সবথেকে ছোট সূরা, যে 3টা সূরা মিলে কোরআনের অনেক আয়াতের অর্ধেকও হয় না, এরকম একটা ছোট্ট সূরা পড়ে আপনি নামাজ পড়বেন। এরপরে কি করতে হবে? কেরাত যখন পড়লেন তখন কি করবেন?
রুকুতে যাবেন। তাহলে আপনাকে রুকুতে যেতে হবে। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারী ব্যক্তিদের সাথে রুকু করো। এখানে জামাতে নামাজ পড়ার কথা বলা হয়েছে। এরপরে সিজদা, রুকুর পরে কি করবে? সিজদা করবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যে হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমরা তোমাদের প্রতিপালকের কি করো? প্রশংসা করো। ওয়াফআলুল খায়রা, এবং উত্তম কাজগুলো করার চেষ্টা করো। যে কাজগুলো উত্তম, যে কাজগুলো ভালো, যে কাজগুলো বললে আরেকজন মানুষ বলবে না এই তুই এই কাজটা করতেছিস কি জন্য, এটা কি করা ঠিক, এতটুকু কথা যে ব্যক্তি বলবে না, সেই কাজটাই উত্তম। এই উত্তম কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, এর দ্বারা তোমরা পরকালে সফলতা অর্জন করবে। এরপরে শেষ বৈঠক, নামাজের শেষ বৈঠক করতে হয়। তাশাহুদ যেটা পড়তে হয়, আত্তাহিয়াতু লিল্লাহিস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা এগুলোও অনেক সময় জানি না। আমরা অনেকেই এই আত্তাহিয়াতু পড়েই পরে দেখতে সালাম ফিরাই, মানে সালাম ফিরে ফিরি। পাশে একজন মানুষ নামাজ পড়তেছে, যে আমার 2 রাকাত না পড়তে 4 রাকাত পড়া হয়ে যায়। কি পড়ে? তার মানে উনি এগুলো ঠিকভাবে জানে না, কোথায় কোথায় কি পড়তে হয়। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে নামাজের আরকান এবং আহকাম। এই আরকান এবং আহকাম এগুলো হচ্ছে ফরজ 13টা। এই 13টা হচ্ছে ফরজ, 7টা 6টা 13টা। এই 13টা ফরজ আপনি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কোনো কারণে যদি মিস হয়ে যায় আপনার নামাজ হবে না। কোনো কারণে মিস হয়ে গেলে কি হবে না? নামাজ হবে না। সারা জীবন যদি এইভাবে নামাজ পড়ে যান, আপনার নাম বেনামাজির খাতার ভিতরেই থেকে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই নামাজের আরকান এবং আহকাম গুলো জেনে বুঝে মুখস্থ রেখে নামাজে যথাযথ অ্যাপ্লাই করে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।